কিশোরগঞ্জের পাগলা মসজিদের খ্যাতি রয়েছে দেশ বিদেশে। দেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে অন্যতম রহস্যময় ও জনপ্রিয় একটি মসজিদ। মুসলমান তো বটেই, অমুসলিমদের কাছেও সমান ভালোবাসার জায়গা এই মসজিদ। তবে মসজিদটি বেশি পরিচিতি পেয়েছে বস্তায় বস্তায় দানের টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনারূপা দান হিসেবে পাওয়ার জন্য। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদ ঘিরে রয়েছে রহস্যময় ইতিহাস, অলৌকিক ঘটনা ও মানুষের অপরিসীম বিশ্বাস। এর স্থাপত্যশৈলী অত্যন্ত মনোরম ও ব্যতিক্রমী। ৩ তলা বিশিষ্ট মসজিদটির ৩টি গম্বুজ এবং ৫ তলা সমান সুউচ্চ মিনার রয়েছে, যা বহুদূর থেকে নজর কাড়ে। প্রায় ৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদ দেশের অন্যতম সর্বোচ্চ আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। এটা আল্লাহর ওলির মসজিদ। আল্লাহর ওলির ওসিলায় এখানে মানুষ যা চায় দেখা যায় আল্লাহ তাআলা তাই মিলায় দেয়। তাদের মনোবাসনা পূর্ণ হয় এরকম অর্থে তারা দান করে। আমরা প্রতিদিন এই আসর নামাজের পরে নিলামে এগুলা বিক্রি করি, যেমন মুরগি, ছাগল, হাঁস ইত্যাদি আরো যেগুলা মানুষই যেটাই মন চাই আর কি এখানে দান করে আসর নামাজের পরে নিলাম করি। প্রতি ৩ মাস পর পর মসজিদের দান বক্স খোলার পর বেরিয়ে আসে কোটি কোটি টাকা। শুধু টাকাই নয়, পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার। সবশেষ এপ্রিল মাসে পাওয়া দানের টাকার পরিমাণ ছিল ৯,১৭,৮০,৬৮৭ টাকা। মানুষের বিশ্বাস, এখানে দান করলে মনের ইচ্ছা পূরণ হয়, দূর হয় রোগ ব্যাধি। আর এ কারণেই দেশের বাইরে থেকেও বহু মানুষ এখানে দান করতে ছুটে আসেন। যাতে আল্লাহ মনের আশা পূরণ করে এই উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আমাদের মানতটা দিছি। আমরাও আসছি, মানত পূরণ হয়েছে, আবার বলে যাব কিছু পূরণ হবে। মসজিদটির প্রতিষ্ঠার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে জনশ্রুতি রয়েছে এক আধ্যাত্মিক সাধক প্রবল স্রোতে ভেসে এসে এখানে আশ্রয় নেন। পরবর্তীতে নদীর সেই স্থান চারণভূমিতে পরিণত হলে তার আশ্রয়ের জন্য একটি হুজুরাখানা গড়ে ওঠে। আরেকটি জনশ্রুতি অনুযায়ী সর্বতনগরের জমিদার পরিবারের এক নারী স্বপ্নাদেশ পেয়ে এই মসজিদ নির্মাণ করেন। তিনি পাগলা বিবি নামে পরিচিত ছিলেন। এরপর থেকে মসজিদটিকে পাগলা মসজিদ নাম দেয়া হয়। তবে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে দেওয়ান জিল কদর খান নামে এক আধ্যাত্মিক সাধকের নামে মসজিদটির নাম রাখা হয় পাগলা মসজিদ। পাগলা মসজিদে এসে আমি আসরে নামাজ পড়ে সে মানতগুলো আর কি করে গেলাম, দেখি সবার মতো আমারও কি সেগুলো আশা পূরণ হয় কিনা। আমি এই মসজিদে আগেও আসছি, তখন আমি একটা মানত করে গেছিলাম যে সেই মানতটা যদি পূরণ হয় তাহলে আমি এই মসজিদে আবার আসবো, এসে সকল ফকির মিসকিনদের আমি মিষ্টি দেবো। জুমার দিনে এখানে মুসল্লিদের ঢল নামে। মসজিদের ভিতরে জায়গা না থাকায় আশপাশের সড়ক, সেতু, এমনকি খোলা জায়গাতেও মানুষ একত্রে নামাজ আদায় করেন। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ছাড়া সব মসজিদের মর্যাদার সমান। কেন হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ পাকের ইচ্ছা, মানুষের কোনো ক্ষমতা নাই। কাজে যার ধারণা যেমন, আল্লাহ তাআলা তার ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার মুআমেলা আল্লাহ তাআলা করেন। বর্তমানে এখানে ৬ তলা বিশিষ্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে। বানানো হবে ইসলামিক গবেষণা কেন্দ্র, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পাঠাগার ও পাঠশালা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।